5 তারিখের পরে আমরা নাগরপাটার ঈশ্বর ব্যবসা বাণিজ্য করি। এই ব্যবসা বাণিজ্য করার সুবাদে ওই নাগরপাটায় সে আজাদ আছে, সে হলো 5 তারিখের বিএনপি। সে এক রিপন দোকান ইলেকট্রনিক দোকানদার আছে, সে তারে মাছধর করি তার মালামালগুলো সব রাইকা দিছে। রাইকা দিয়ে সে এই নাগরপাটার ঈশ্বরে মিটার বাণিজ্য করতেছে। সে এই একজনের মিটার আরেকজনের মিটার আরেকজনের একজনের কেউ মানুষের বিল দেয়, বিলের টাকা দেয় না। যেরকম বাজারের অনেক ব্যবসাদাররা আমারও কাছে অভিযোগ দিচ্ছে, দেওয়ার পর দিয়ে আমরা এর জিজ্ঞেস করলাম, অনেক মানুষের মিটার কল কাটিয়ে দেওয়ার পরে দিয়ে সে আবার 800 টাকা নেয়, নিয়ে আবার লাইন লাগা। তো আমি আপনাদের মাধ্যমে জানাই যে পল্লী বিদ্যুতের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তারা একটু দয়া করি মেহরবানি করি আমরা চর জরুদ্দিন নাগরপাটার চর আপনাদের যারা গোয়েন্দা তত্ত্বর লোক আছে এদেরকে দিয়ে একটু অডিট করান। একটি ধরনের মিটার বাণিজ্য করে, যে নদী ভাঙতি এলাকার মিটারগুলো আনি একজনের দেয় 4,500 নেয়, 5,000 নেয়, 10,000 নেয়। এর মানুষের অনেক ভুক্তভোগী অনেক লোকের এখানে সাক্ষাৎকার আছে, আমার মোবাইলও আছে, এমনকি সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিয়েছে আপনারা। আর ওনার লগে আমার এই মিটারের বাণিজ্য নিয়ে ডাক দিছি বিদায় বা তর্ক হয়েছে। তর্কের ভিতরে ওনা আমার জন্য ইট লইছে মাইতে বলি, পাশে আমার জামাই এমনকি আমার ছেলে ছিল, তারা বাই দিছে। হ্যাঁ, এই ইট লইছে আমার নামে, সে আজাদ, সে কুখ্যাত আজাদ। সে আজাদে মিটার বাণিজ্য করে, সে মিটারটা দিয়ে চাঁদাবাজি করে, অথচ সে বাই দুটা দিছে। হে সাংবাদিক আই জানাইছে আমি নাকি চাঁদাবাজি করি, অথচ আমি যদি 1 টাকা চাঁদাবাজি করি যদি 1 টাকাও চাই, তার ভাই কামরুল আছে সাক্ষী, তার জন্য কি নিয়ে আমার লোকে বাধা হয়েছে এই কারণের ব্যাপার নিয়ে মিটার বাণিজ্য নিয়ে ডাক দিছি বিদায় হে আমার গালি গালাজ করছে। এটা আমার ছেলে এমনকি আমার জামাই তারে বাই দুইটা দিছে, সে নাকি বলছে আমি চাঁদাবাজি করি। আমি যদি 1 টাকা চাঁদাবাজিও করিয়া থাকি তাহলে আপনারা আমার থানা সভাপতি সেক্রেটারি, আমার ইউনিয়ন সভাপতি সেক্রেটারি যারা আছেন তাদের কাছে আকুল আবেদন আমার জোরালোভাবে আপনার, যে আপনারা এটা ইনকোয়ারি করে দেখেন যে কেন সে আমার নামে মিথ্যা ছড়াইছে। নাহলে আজকে 17 বছর বিএমপি করছি, ঘর বেচি, দুয়ার বেচি, সকল কিছু বেচার ফলে দিয়ে এখনও নিজের বাসস্থানটা পর্যন্ত নাই। এখন সে 5 তারিখের পরের বিএমপি হয়, সে আমার নামে চাঁদাবাজ বানা আমারে। অথচ তার ভাই মজিদ তার মা দুধের কসম দিয়ে বলো যে উপনির্বাচনে সে লোক আমার কাছে ভোট দিয়েছে। আমি 3 নং কেন্দ্রের এজেন্ট ছিলাম, ইসলাম মাস্টার আসিল, মনির মির আসিল, আমি 3 নং কেন্দ্রের এজেন্ট ছিলাম। সে নৌকা মার্কা ভোট দিয়ে আমুলিকের লোকজনের দেখাইছে, আর হে নাকি বড় বিএমপি হয়ে গেছে। যদি হের মরা মায়ের দুধের কসম খায় সে করতে পারে যে উপনির্বাচনে সে ধানের শীষে ভোট দিছে। আমি ক্ষুদ্র একটা কমিটিতে আছি, আমার কমিটি পদত্যাগ করুন, এমনকি আমি বিএমপি থেকে পদত্যাগ করব। নাহলে কেন সে আমার নামে মিথ্যা গুজব ছড়াইলো। এখন আমাদের সোনাপুরের নেতা হইল 4-5 জন ক্যান্ডিডেট, নতুন কর্মীর দাম বেশি। আমরা যারাতে গিয়ে আছি মামলা খাইছি, হামলা খাইছি, 27-28টা মামলা খাইছি, লক্ষ্মীপুর 3টা মামলা খাইছি, ভোলা 11টা মামলা খাইছি, 5টা গাইবি মামলা খাইছি। আজকে আমাদের কোনো মূল্যায়ন নাই, আমাদেরকে পুলিশে টোকা, আমার ছেলেকে পুলিশে টোকা। আজকে 5 তারিখের পরের বিএমপিরে আমাদের নেতারা মূল্যায়ন করতেছে। আমার থানা সভাপতি সেক্রেটারি, এখন আমাদের যে সাবেক মন্ত্রী মহোদয়, এখন স্পিকার সাহেব, আমি তার কাছে জোরালোভাবে আবৃত্তি জানাইতেছি যে আমার এটা জন সঠিক সমস্যার সমাধান করা হয়। যে আমি যদি চাঁদাবাজি করে থাকি, আমারে সভাপতি সেক্রেটারি মারতে এমনকি জন আমারে জেলে নিক্ষেপ করে, আমি নিজে ইচ্ছা জেলে যাবো। আমরা প্রতি মাসের টাকা যাদের কাছে জমা দিছি, আর যাদের অফিসে দেয়নি বিধি ভাই অফিসারা লাইনটা কাইটা দিচ্ছে। এখন আমি 3টা দাদা বাচ্চা ফোলান লিয়ে অন্ধকারে বাতি ধরে চলি। আমি বর্ষার ভিতরে কি কারণে মিলে চলুক, এটা আপনারা যা করেন। প্রতি মাসে তো সব টাকা পরিশোধ করতাম, হিয়ার দেয়নি অফিসে জমা। নাগরপাড়ির তরফ থেকে কি পেয়েছে বুঝছো? এখন ধরো আমার এই মিটারটা নামাইছে অল্প কয়েকদিনে রিগুনে থাকতে, সে আমার সব কিছু লাইন করে দিয়ে গেছে। দেওয়ার পর দিদি গেলাম যে কারেন্ট বিলের কাগজ দিব কে, তো সে কইছে কাগজ দিব আজাদে। ওই আজাদের দ্বারা কিছুদিন পরে গেছি মতন কইতে আছে যে আপনার কারেন্ট বিল এখনো আইয়ে নাই। কয়েকদিন পরে আবার জিজ্ঞেসি মতন কইতে আছে আমার মিটার অবৈধ। তখন আমি জিজ্ঞেলাম যে আমার মিটার অবৈধ কইছে আজাদ, আপনার মিটার অবৈধ, আপনার মিটারের কোনো কাগজপত্র লাইন অফিসে জমা হয় না। তখন আমি জিজ্ঞেসি যে আমার মিটারটা অবৈধ হইব, আমার আইডি নিল,
13,300 টাকা হিয়া খাইলো, খাওয়ার পরে দি কইলে আমার সব কিছু ওকে করে দিয়ে গেছে। তাহলে এখন আর মিটারটা অবৈধ, মিটার যুক্তি কহ আপনি মিটার অবৈধ, আপনি উপরে যাই না চান, তাই কেউ উপরে জানুন, কেউ উপরে জানার কাম তো সব রিবনই করছে। তারপর রিবনের কাছে ফোন করছি, ফোন করার পর দিয়ে আবার বয়স পড়াইছি যে আপনাকে মিটারের কাগজটা আইতে কিছুদিন দেরি হইব, আপনি মিটারের কাগজটা দেরি হইলে কি আগে দ্বারা যায় মিটারটা লই না, আমার বয়সটা কি এর কাছে দিয়ে গেছে। এর কাছে বসলে গেছি মতন হে আপনাকে মিটারের সম্বন্ধে আমরা বুঝেন, আমি বুঝি নাকি কিটা করছে। করার পরে কিছুদিন পরে আবার আমার কাছে আছে 1100 দিয়ে দিতাম, 1100 টাকা দিলে আমার মিটারের কারেন্ট বিলের কাগজ লাইন করে আইসে দেওয়া 1000 টাকা আইসে। আইতে দেয় তখন আমি তার কইছি যে কাকা আপনি যে আমাদের কাগজ টিয়া লেগে আইসেন, তাহলে আমি তো মিটারের কাগজে টিয়া ওইসব সব ক্লিয়ার দেওয়া হয়ে গেছে, এখন আমার মাসের মাস বিল নেবেন আপনারা, কাগজটা দিয়ে দেবেন। কইতে আসেন আপনার কোনো কাগজপত্র বিষয় জমা হয় না। আর পর দিছে কয়েকদিন পরে আবার ইত্যাদি গেছি মতন কইতে আসেন আপনার মিটারের খবর আপনি বুঝেন, আমি বুঝি না। এগুলো অনেক গায়ে জামালা হয়েছে, ওর প্রতি মাঝে মিটার কাটিয়ে গেছে, কাটিয়ে দেয় আবার একটু তোমার টাকায় কইছে মতন মিটার কি লাগাই দিয়ে গেছে। লাগাই দিতে দেয় একবার এসে 2,500 টিয়ার লাগিয়া, একবার 1800 কত টিয়া জানি আইসে এই টিয়ার লাগিয়া। কিছুদিন পরে সে টিয়ার লাগিয়ে আছে 4,000 টিয়া, সেরকম 4,000 টাকা লাগিয়েছে কি আগাতে আইসে, আইসে আগাতে। আবার হে আমার এই মোবাইলের মধ্যে ইউ দেবাইছে, এটি কি জানি ওই আরে অভিষেক তো মেসেজ মেসেজ দেবাইছে, রিবনে মেসেজ পাঠাইছে 4,000 টাকা দিতাম, দিলে কি কাগজ লাইন করে দিব। তো দিব যে আমি যে টিয়াটা দিব, আমার এই মিটার এটা আমার নামের না, এটা অন্য একজনের নামের, আরেকজনের নামের মিটার। ধরেন আমি টিয়া দিলে এটা লাইন করে দিব, দিব যে মিটার এটা নিয়ে ধরেন আরেকটা দিব। আচ্ছা আমি ভাবলাম যে আমার এই মিটারটা একবার খারাইলাম আমি 13,300 টাকা খাইয়া গেল রিবনি। এখন এটা একবার খুঁজে 1100, একবার খুঁজে 1800, আবার খুঁজে কি 100 গুণ 4,000। তো খুঁজতে যাই যদি আমি এখন আমার কাগজটা যদি ও কইতো তো বুঝলাম যে কষ্ট আমি খাই না খাই তো কি আমি শান্তিতে ইয়েটা যাইলো দেখ আমি দেই। এখন এ কইতে আছে যে মিটার আমার আরেকটা দিব, কাগজ অনেকদিন পর হইব, আইতে কিছুদিন পর হইব। তাহলে আমার এই মিটার দিয়েও যাইব, আমি আবার একটা মিটার আনাইতে আমার আবার তো এই দূরের কাছে কিনে আইব। তো দেখ আমার মিটারের দরকার নেই, দূরে তো আছে আমি দূরে খাই চাই কি করে আল্লাহ। রমজানের মনে 4 দিন গেছে মতন, হিয়ার আগে দিতে খুব একদিন বকাবকি করছে, আমার বাড়িতে লাগে হয় না টিয়া করতে টিয়া দিই নাকি অনেক বকাবকি করছে। করতে যাই ধরো রমজানের 4 দিয়ে গেছে মতন, একদিন আসরের টাইমে আইসে আয় কি আমার বাড়িতে ধরো মিটার কাটতে হয়ে গেছে, মিটার এস না প্রতি তার কিছু করিনি কি আরে কোনো সপ্তাহ আগে মাথায় টিয়া খুঁজে নিচে হেঁটে আঘাত। সেই সপ্তাহ আগে মাথায় ধরেন কথাবার্তি খুব অন্য লাইনে খারাপ লাইনের তো কইতে যাই ধরেন আমি এদের লগে কি রোজা থেকে সারাদিন বেল যাই এদের লোক মারতে কি আমি মাথারি মানুষ দরকার আছে না মানুষের মানে হারানি আমার বাইকে যদি কারণ না থেকে তাকে মিটার লই আসে, মিটারটা খুলি যাইবার পথে কি সে ধরেন অর্ধেক কত যায় কইতে আছে গ্যাসের দিন মাঝে বাড়িতে নেই থাকলে গাছ ধাক্কা দিয়ে বাজারে নিব কি ফিরে টিয়া দেয় করতে, আমি তারও ক্ষতি উত্তরা করি না। এটা নাগরপাড়া ঈশ্বর আনন্দ বাজার। আমার মিটার নামে দিছে রিফনে, রিফনে এখান থেকে বিদেশ যাওয়ার পরে দিয়া আজাদে কারেন্ট বিল উঠায়। তখন কালকে অফিসাররা আইসে, আইয়া আমার লাইন কেটে দিছে। লাইন কেটে দেওয়ার পরে আমি অফিসার করে খুশি যে খারান, তখন কইতে আছে তোমার এই 421 টাকা বাকি, তো 421 টাকা লইয়া যান, আমার লাইন লাগিয়ে দেন। কয় না লাইন কেটে দিছে, এটা তোমার নামের লাইন না। তো আমি মিটার নামাইছি 6,500 টাকা দিয়ে আমার নামে মিটার নাকা পরে দিয়া আজাদে আমারে বলান দিয়া কইতে আছে ওরা লাইন কেটে দিছে, লাইন লাগিয়ে দিম আপনার এটা আপনার নামে করতে হইলে 2451 টাকা লাগবো। তো 2451 টাকা লাগবো কি আরে আমি 6,500 টাকা দিছি না, কয় যেটা যে আরে দিছেন হেয়া খাইয়া গেছি গিয়া, তো আমি এটা দুম এটাও তো খাইয়া যাবে গিয়া 2451 টাকা। এটা আজাদে কইছে দিলে এটা আমার নামে করিয়া দিব। নাগরপাড়া ঈশ্বর আনন্দ বাজার। আমি আলাদা তো একটা মিটার কিনছি, প্রথম মিটারটা কিনছি 4,000 টাকা নিছে, নেওয়ার পরে যাগো মিটার তারা আমার লগে ঝামেলা সৃষ্টি শুরু করছে। পরে আমি একজনের দিয়ে ফরাইলাম যে ভাই দেখেন তো মিটারটা কার নামে, পরে কইতেছে এটার নাম হয়েছে মুক্তিমাজি, ফলার নাম হয়েছে সেলিম, এটা সেলিমের। তখন তারা ঝামেলা সৃষ্টি করছে, পরে ওই ফোন উড়ায় মোবাইল এটা লিয়ে গেছে মিটারটা, নেওয়ার পরে আমার তো আরেকটা মিটার আমার দিছে 4,500 নতুন মিটার দিব কয়ে আমার তো আগে নিয়েছি 4,500 দেওয়া। পরে আবার ওইটা যখন লয়ে আসি রিটার্ন, তখন পরে আরেকটা দিছে, কইছে যে ভাই আপনারা আবেদনটা করানো লাগবো, নাম ঠিকানা ওইটা এটা দেওয়ান লাগবে, তাহলে এটা বেশি দেবে বিল এই 4,500 দিয়ে দিতে।
তাই কি 4.5 নিবেন, পরে 4.5 নিচ্ছেন, নিয়ে আমার মিটার আরেকটা দিছে। এখন এটা নিয়েও তো কোনো ঝামেলা চলতে আছে, এখন মিটার আমার নামে না, মিটার জানি কার। তো এইগুলা কি মানে নদী ভাঙা আইন এই মিটারগুলো আমার তো বিক্রি করে 4.5 দিয়ে একটা মিটার, এও এগুলিলে ঝামেলা। আমরা গরিব মানুষ, আমরা এরকম ঝামেলা হলে কীভাবে চলুম বা কীভাবে ঘামু, এগুলা কিরকম কারবার, আমরা এগুলির একটা বিচার চাই। এর নাম হচ্ছে আজাদ। মানে আইনা নদী ভাঙা মিটারগুলো যা আছে সব আইনা আমার মতন, মানে এগুলা চাই ভালো ভালো মানুষের থেকে বিক্রি করে 4.5 টাকা করে নতুন মিটার দিছে। আর কারেন্ট বিল নেওয়ার সময় মানে কারো দ্বারা এরকম দুটো ভাঙে দেয়, কেউ না দেখে, এটা কেউ দেখাবেন না, এটা নিয়ে আসতে বাসায় থুয়ে দিবেন। শুনুন আমার লাগলে আমি এটারে যাচাই বাছাই করুন বা যা করুন এইভাবে।